বিধায়ক হোস্টেলের করুণ দশা। নির্মাণ কার্যের মান নিয়ে খোদ শাসক দলের বিধায়ক তুললেন প্রশ্ন। ছাদ চুয়ে বৃষ্টির জলের টপ টপ শব্দ। এই দৃশ্য জরাজীর্ণ কুড়ে ঘরের নয়, বরং নবনির্মিত রাজ্যের বিধায়ক হোস্টেলের। একই করুণ অবস্থা। মাত্র 1.5 বছরে হোস্টেলের রুমের ছাদ ফেটে জল পড়ছে রুমের ভিতর। তাছাড়া রুমের দরজা জানালা থেকে শুরু করে সবকিছু নিম্নমানের। এমনটাই প্রশ্ন তুললেন শান্তির বাজারের শাসক দলের বিধায়ক প্রমোদ রিয়াং। অ্যাকচুয়ালি আমি আজকে সকালে যখন ঘুম থেকে উঠি তখন হঠাৎ করে আমার রুম থেকে উপর থেকে জল পড়তেছে। তো আমি নিচে দেখলো মানে জলটা পরে দেখতে গিয়ে বলো উপরে ছাদ থেকে জল পড়তেছে। তো দেখো আমরা এসেছি 2023 গভর্নমেন্ট আসার পরে আমরা এই হোস্টেল আমরা সবাই এমএলএ আমরা এখানে ঢুকেছি। তো ঢুকার পরে দেখলো যে 2 বছরের নাগাদ যদি এইভাবে জল পড়ে আরও লম্বা আছে, আমরা যাওয়ার পর অনেক এমএলএরা আসবে এখানে বা থাকবে, কিন্তু তখন কি হবে? মাত্র 2 বছরের মধ্যে যদি এইভাবে কাজ হয়, একদম লো কোয়ালিটির কাজ, শুধু ওইটাই না, অনেক বাইরের দিকেও দেখছি আমরা এইগুলো মানে কাজগুলো ঠিক হয় না। আমার এখানে কয়েকটা আমার দরজা একটা আছে, এই দরজা তো তোমরা দেখেছো মনে হয়, এই দরজাতেই সেম একই অবস্থা। 2 বছরের মাথার কি জানে কি দরজাটা সব খুলে গেল। তো আমি চাই যে কাজ করো, সরকার টাকা দিছে ভালো কাজ করার জন্য, তিনি কন্ট্রাক্টর যদি ভালো করে কাজ না করেন, ভালো কাজ করে তোমরা টাকা ওইভাবে নিয়ে যাও, তখন আমরা থাকবো এখানে। কারণ আমরা এখন এখানে কষ্ট পাইতেছি। এখন কালকে তো সারা রাত বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার আগে জলেই এখন যদি 2-3 দিন ধরে কন্টিনিউ যদি বৃষ্টি থাকে তাহলে এই রুমে থাকতে পারতাম। শুধু আমার রুম না, এরকম কয়েকটা রুম আছে। আমি সকালে নিচে কেয়ারটেকাররা ডাক দিয়েছি, দেখাইছে যে কী দেখো সেটা, তো তার কইছে স্যার এরকম আর কয়েকটা রুম আছে যেইভাবে মানে জল পড়ে ছাদের থেকে। আগে সরকার দ্বারাই সব ঘরগুলো করা হয়েছে। আমরা তো 2023-এর পরে, যখন 2018 আমরা সরকার আছে তখনও ঘরটা কমপ্লিট হয়নি। আমরা আসার পরে 18-23 আমরা কমপ্লিট করছি। করার পর আমরা 23-এই সব এমএলগুলো ঢুকার পরে দেখলো যে অল্প আগে যেটা আমি করলো যে ঢুকার পরে দেখলো প্রথম সব শুনতো কিন্তু রঙগুলো কালারগুলো সব ওকে। পরে আস্তে আস্তে তখন দেখতে যে এই সাইডে পাট পড়ে জায়গা, বৃষ্টি জল ছাদের থেকে জল আয়। তো এটাই আমি চাই যে দেখো গভর্নমেন্ট এটা কি করতে পারে, আর কন্ট্রাক্টরের কি ফাইন করবে না কি করবো, কেননা কাজ 2 বছর আগাতেই যদি এইভাবে অবস্থা হয়, আগামী দিন আরও কি হবে। এটাই গভর্নমেন্ট তো ভালো টাকা দিচ্ছে এটার জন্য, তো তুমি ভালো টাকা কাজও ভালো করে। এখন প্রশ্ন হলো, যদি রাজ্যের বিধায়কের হোস্টেলেই এমন অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের জন্য তৈরি রাস্তাঘাট, হাসপাতাল, অফিস, আদালত যদি এই ঠিকাদাররাই নির্মাণ করে, তাহলে সেই নির্মাণ কাজের কি দশা হবে? দপ্তরের ঠিকাদারের কাজ নিয়ে উঠছে বড় প্রশ্নচিহ্ন। এখন দেখার বিষয়, খোদ বিধায়ক যেখানে নির্মাণ কাজ নিয়ে অভিযোগ দেন, সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি ভূমিকা গ্রহণ করে। ভিডিও রিপোর্ট, পাবলিক নাও।